কারসঙ্গে এক পড়ুয়ার রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। কিভাবে ওই পড়ুয়ার মৃত্যু হলো, বাকি পড়ুয়াদের বিষয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানার চেষ্টা করছে যে এই মৃত্যুর পেছনে ঠিক কি কারণ রয়েছে। কারসঙ্গে পড়ুয়ার রহস্য মৃত্যু, হাওড়ার সপ্তনীলের রহস্য মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য। একাধিক প্রশ্ন উঠছে, আপনাদেরকে জানিয়ে রাখি বাকি পড়ুয়াদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে পুলিশের তরফ থেকে। কারসঙ্গে বেড়াতে গিয়ে পড়ুয়া রহস্য মৃত্যু, হাওড়া স্বপ্ননীল চট্টোপাধ্যায়ের রহস্য মৃত্যু পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছে পরিবার। বাকি পড়ুয়াদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এলাকা ছাড়ার অনুমতি বাকি পড়ুয়াদের দিচ্ছে না পুলিশ। নারায়ণ সিংহরাই এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি টেলিফোন লাইনে। নারায়ণ, কি বলছে পুলিশ এবং পরিবারের তরফ থেকে বা কি বলা হচ্ছে? পুলিশ সূত্রে যতটুকু জানা গেছে যে গতকাল যে কাশিয়ানে যে কিন্তু বেশ কিছু ধোঁয়াশা রয়েছে। এর পাশাপাশি এই পর্যটকের সাথে তার সাথে আরো যারা 5 জন ছিল তাদের কিন্তু কাউকে ইতিমধ্যে যেটা জানা গেছে তাদের কাউকে ছাড়া হচ্ছে না, কারণ তাদের প্রত্যেককেই কিন্তু দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কারণ ইতিমধ্যেই মৃতের পরিবার কিন্তু কাশিয়ান থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে এবং তারা চাইছে এর পূর্ণাঙ্গ তদন্ত হোক। এবং আজকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও কিন্তু সেই মৃত পর্যটকের যখন পোস্টমর্টম হয় তার আগে কিন্তু তার পরিবারের লোক কিন্তু ক্যামেরার সামনে একেবারে তার অর্থাৎ পরিবার কাঁদতে কাঁদতে তারাও কিন্তু বলছে যে এর সঠিক তদন্ত হওয়া দরকার, কি করে তাদের ছেলে মারা গেল যা রয়েছে সব বিষয় নিয়ে কিন্তু ইতিমধ্যেই কাশিয়ান পুলিশ যেটা নিয়ে তদন্ত করছে। ধন্যবাদ। পরিবারের বক্তব্য কি শোনাবো? আমাদের ছেলে আর কি বলবো, কি মনে হচ্ছে দুর্ঘটনা নাকি অন্য কিছু? আমাদের কিচ্ছু বলতে পারবো না। এখন পুলিশ ইনভেস্টিগেশন চলছে, যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে আমরা কিচ্ছু বলতে পারবো না। আপনারা তো বোধহয় একটা কমপ্লেন করেছেন। আপনারা তো বোধহয় কাশিয়ানে একটা লিখিত অভিযোগ দায়ের করেছেন পূর্ণাঙ্গ তদন্তের। সেটা একটা করেছি আমরা। কি আশা রাখছেন পূর্ণাঙ্গ তদন্ত হবে? অবশ্যই। আপনার তো একটাই ছেলে। অবশ্যই। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।